আসসালামাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো নিয়ে আসলাম আবারও নতুন একটি ভিডিও। তো আজকে আমরা এই ভিডিওতে শিখব ট্রেডিং ভিউটা আমরা কিভাবে ব্যবহার করব। এ টু জেড আপনি যদি এই ভিডিওটাতে ক্লিক করে থাকেন তাহলে আপনার আর দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না। এই ভিডিওতে আমি এ টু জেড আমি আলোচনা করব। এতে করে আপনি খুব সহজে আপনি এখানে মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন ট্রেডিং ভিউর মাধ্যমে। তো আপনি এই ট্রেডিং ভিউ অ্যাপসটা কোথায় পাবেন? আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে এসে আপনি এখানে সার্চ করবেন ট্রেডিং ভিউ। ট্রেডিং ট্রেডিং ভিউ লিখে সার্চ দিলে ট্রেডিং ভিউ লিখে যদি সার্চ করেন আপনি যে অ্যাপসটা পেয়ে যাবেন। এটা আপনি ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে। তো যাই হোক, আমরা এটাকে ওপেন করে দেব। এখন আমি চার্টে যাব। আমরা চার্টে ক্লিক দিলাম। চার্টে ক্লিক দেওয়ার পর দেখেন আপনি যে এইখানে যদি আপনি ক্লিক করেন, এখানে যদি চাপ দেন, দেখেন এখানে সমস্ত কয়েনগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এখানে কয়েন যেটাতে আপনি অ্যানালাইসিস করবেন সেটাতে আপনি ক্লিক করবেন। তো এখন যাই হোক, এটা যেহেতু আমি অ্যানালাইসিস করছিলাম এর আগে, তো এটা আমি ক্লিক করে আমরা এগুলো ডিলিট করে দেবো। ঠিক আছে? তো ডিলিট কীভাবে করবেন? এখানে টোকা দেবেন, দিয়ে এই যে এখানে দেখেন ডিলিট অপশন আছে, এই ডিলিটে আপনি ক্লিক করবেন। ডিলিট ক্লিক দিলে আপনি এটা চলে যাবে। তো আমি সবগুলো ডিলিট করে দিয়ে আবার নতুন করে আপনাকে দেখিয়ে দিই কীভাবে এগুলো করবেন। অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো এখন আমরা সর্বপ্রথম কী করব, এই যে এখানে দেখেন পেন্সিল বলে যে একটা অপশন আছে, এই যে এখানে পেন্সিল বলে একটা অপশন আছে। তো এইখানে আপনি ক্লিক করে, আমি যদি ক্লিক দেই, এখানে ক্লিক দিলে আপনার যত টুলস আছে সমস্ত টুলস কিন্তু এখানে আছে। ঠিক আছে? তো আপনি যে টুলসগুলো নেবেন আমি দেখাই দেই। এই যে আপনার ট্রেন্ড লাইন, এটাতে আপনি যদি এইভাবে চাপ দেন, এভাবে আঙুল দিয়ে চাপ দিবেন, আপনার এখানে ফেভারিট যে লেখাটা আসবে এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে? তাহলে আপনার এই ফেভারিট লিস্টে থাকবে এগুলো। ঠিক আছে? তো যে আমি এগুলো ফেভারিট করে রাখছি, আপনি এভাবে যেটা আপনার প্রয়োজন ওটা আপনি ফেভারিট করে রেখে দেবেন। তারপর যদি আপনি ডান দিকে স্ক্রল করেন, এই যেখানে টুলস, তারপর যে ট্রেন্ড লাইন, যেটা আপনার প্রয়োজন হয় সেটা আপনি নেবেন। আমি যেগুলো আপনাকে নেওয়ার জন্য সাজেস্ট করব, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখানে যে স্টার যেগুলো দেওয়া আছে এগুলো আপনি নেবেন। ঠিক আছে? প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে রাখেন, এগুলো খুবই কাজে, এটা আপনাকে লাগবেই। ঠিক আছে? তারপর ডান দিকে যদি আমরা স্ক্রল করি, এই যে এখানে সবগুলো লাগবে না, এটা নেবেন, এগুলো ব্যবহার করবেন। ঠিক আছে? এগুলো আপনি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আপনি ফেভারিট করে রাখবেন। ঠিক আছে? এই স্টার চিহ্নতে ক্লিক দিলে ফেভারিট হবে। এই যে এগুলো নেবেন, এটা কাজে লাগবে আপনার, এগুলোতে ক্লিক দিবেন। এই যে এখানে টেক্সট লেখা, এটাও নেবেন, আপনার কিছু লেখালেখি করা লাগবে। তো যাই হোক, এগুলো যেহেতু আমরা নিয়ে ফেললাম, এখন আমরা যে আবার পেন্সিলে যাই, আমরা শুরুতে আসি। যে তারপরে নিচে দেখেন আপনি যদি এই যে এটা যদি অন করে দেন, এটা অন করে দিলে কি হবে আমি দেখাই আপনাকে। সমস্ত আপনার টুলসগুলো এই যে এখানে থাকবে। ঠিক আছে? আমি দেখাই দিই, এই যে এখানে থাকবে এই টুলসগুলো আপনার স্ক্রিনের এক সাইড দিয়ে থাকবে। আর যদি মনে করেন যে না আমি এটা রাখতে চাই না, তাহলে আপনি কি করবেন, এটাকে বন্ধ করে দেবেন। এই যে আমি এটা বন্ধ করে দিলাম, এই যে এখন দেখবেন আর এখানে থাকবে না, দেখেন এখন আর নেই। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটা আমাদের যেহেতু কাজের সময় এটা লাগে, তো এটা আমি দিয়ে দিলাম। এটা আমরা এই যে এখানে আঙ্গুল দিবেন। ঠিক আছে? এটা নড়াচড়া দেওয়ার জন্য যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে যে এইভাবে আপনি যেদিকে খুশি ওই দিকে আপনি রাখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমাদের মূল কথায়। তো এখন আমরা যেগুলো ফেভারিট করলাম, আমরা মোট কয়টা 8-10টা টুলস আমরা নিয়ে নিলাম যেটা আমাদের প্রয়োজন। তো আমরা এখন যেখানে টাইম ফ্রেম, আমরা টাইম ফ্রেমগুলো নিব। এখানে যে টাইম, এখানে আমরা ক্লিক করব। এখানে যদি আমরা ক্লিক দেই, আমাদের এই যে টাইম ফ্রেমগুলো এখানে চলে আসবে। আপনি এই যে যেটা আপনি নেবেন সেগুলোতে আপনি চাপ দিবেন, চাপ দিয়ে আপনি ফেভারিট করবেন। এই যেভাবে চাপ দিবেন, ফেভারিট করবেন, দেখবেন যে ফেভারিটে আপনি ক্লিক দিলে আপনার এটা ফেভারিট হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা যেহেতু অ্যানালাইসিস করব, আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা অ্যানালাইসিস করব। ঠিক আছে? এই যে 4 ঘন্টা, তো এগুলা আপনি ফেভারিট করে নেবেন যেটা আপনি প্রয়োজন। আমরা 4 ঘন্টারে ক্লিক দিলাম। তো এখন কিন্তু একটা করে ক্যান্ডেলের কিন্তু সময় হলো 4 ঘন্টা। এই একটা করে ক্যান্ডেল 4 ঘন্টা করে, এই ঘন্টা ক্যান্ডেলের মনে করেন যে বয়স। ঠিক আছে? 4 ঘন্টা। তো এখন আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা মার্ক করব। মার্ক করার জন্য আমরা এই যে ট্রেন্ড লাইন, অরিজিনাল লাইন, এইগুলো আমরা সিলেক্ট করব। আমরা এটাতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এই দেখেন এই কত সুন্দর করে দেখাচ্ছে। তো আমরা এখানে এটা আমরা সিলেক্ট করব। ঠিক আছে? তো এটা আমার সাপোর্ট লাইন হলো, রেজিস্ট্যান্স লাইন হলো। তো এখন আমরা একটা সাপোর্ট লাইন রাখবো। আমরা আবার এই যে এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক দেব। এখানে ক্লিক দিয়ে আমরা এই যে সাপোর্ট যে লাইনটা আছে, সাপোর্ট লাইনটা আমরা ক্লিক দেব। ঠিক আছে? এটা হলো আমাদের সাপোর্ট লাইন। তো এখন আপনি যদি এই যে লাইনটা
এই লাইনটাতে যদি ডাবল ক্লিক করেন, যদি আপনি ডাবল ক্লিক করেন, ডাবল 2বার চাপ দিবেন, মানে এটাতে আপনি ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক মানে আঙ্গুল দিয়ে ডাবল ক্লিক করবেন। তো আমি যে ডাবল ক্লিক করলাম, এই যে দেখেন আপনি এই লাইনটাতে এখানে একটা ঘোড়া চলে আসলো। এখানে আপনি সংক্ষিপ্ত আকারে, যেমন আমাদের সাপোর্ট লাইন এটা, তো আমরা এখানে এস দিলাম, ঠিক আছে, আমরা এটা এস দিলাম, দিয়ে আমরা যে ওকেতে ক্লিক দিলাম, আমরা এটা এই যে এখানে লেখা কত সুন্দর করে আমাদের একটা লেখা চলে আসলো, ঠিক আছে। আমরা চাইলে এই লাইনের কালারটাও চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। কালারটা চেঞ্জ করার জন্য আমরা কী করব, এই যে এখানে দেখেন, এখানে দেখেন, আর যখন আমরা এটাতে ক্লিক দিব, তখন দেখেন এখানে আরও অনেকগুলো অপশন চলে আসলো। তো আমরা যদি এখানে লাইনটাকে যদি এই যে এখানে আরেকটা অপশন, যে আপনি চাইলে এটাকে আরও মোটা করে নিতে পারবেন, এখানে রঙগুলো পাল্টাতে পারবেন। আমি দেখাই দিই আপনাকে, আমি যদি এই লাইনটাতে ক্লিক দিই, এখানে দেখেন আপনি যে এরকম করে ডিজাইন করে নিতে পারবেন, এই যে ডিজ হেডলাইন, তারপরে এখানে আরও অপশন আছে। তো আমি এই যেটাতে যদি ক্লিক দেন, এই দেখেন কত সুন্দর দেখাচ্ছে। আপনি যদি এটাকে একটু বড় করতে চান, যে 2px এ ক্লিক দিয়ে আপনি 3px করে দেবেন, মোটা হবে। যদি আপনি 4px করে দেন তাহলে আরও মোটা হবে, ঠিক আছে। তো যেহেতু আমি এটাই রাখবো, 2pxটাই রাখবো, আর এটা আমি লাইনের মতো রেখে দেবো। এখন যদি আমি কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে কালারটা চেঞ্জ করার জন্য এই যে পেন্সিলে ক্লিক দিতে হবে। এই পেন্সিলে ক্লিক দিয়ে আমি এখানে যে কোনো কালার আপনি দিতে পারেন। তো আমি লালটা দিচ্ছি, আমি লালটা দিলাম, বাস এই যে লাল কালার হয়ে গেল, ঠিক আছে। তো এখন রেজিস্ট্যান্ট এটার কালার যদি আপনি চাইলে নীল করে দিতে পারেন, এরকম করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখানে আমরা ডাবল ক্লিক দিয়ে আমরা এখানে আর দেবো, যেহেতু কি রেজিস্ট্যান্ট, তো আমরা আর দিলাম, ওকে। তো এটা হচ্ছে আমাদের সাপোর্ট লাইন, এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্ট লাইন, ঠিক আছে। তো এখন আমরা এখানে আরও অনেক কিছু টুলস আমরা ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে এই যে এখানে যেখানে টেক্স, আমরা এই যে এখানে যে ট্রেন্ড লাইন, আমরা যদি এটাতে ক্লিক দিই, এখানে ক্লিক দিয়ে আমরা এখানে ট্রেন্ড লাইন আঁকতে পারি, ঠিক আছে। এভাবে ডাবল ক্লিক করে আমরা যদি টান দেই, এভাবে আপনি ট্রেন্ড লাইন আঁকতে পারবেন। তো এটা নিয়ে যখন বেশি একটু অনেক ঘাটাঘাটি করবেন, তখন আপনি কিন্তু অনেক কিছু এটা বুঝতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমরা আরেকটা ট্রেন্ড লাইন নিচ দিয়ে দিতে পারি, যে এই দিক দিয়ে আমরা এখানে একটা ট্রেন্ড লাইন দিতে পারি। মার্কেট আসলে কোন দিকে যাচ্ছে আপনি এখানে মোটামুটি এইভাবে অ্যানালাইসিস করে বুঝতে পারবেন, ঠিক আছে। আবার মনে করেন যে আপনি যদি এই যে এখানে আরেকটা যে অপশন আছে, আমি দেখাই দিই, আমি পেন্সিলে যাব, পেন্সিলে যাওয়ার পর এখানে ডান দিকে যদি স্ক্রল করি, এখানে কোনটা জানি দেখালাম আপনাকে, এই যে লং পজিশন এবং শর্ট পজিশন, লং পজিশন, শর্ট পজিশন, এই দুইটা আপনি অবশ্যই ফেভারিট করে রাখবেন। এটা আপনার এখানে শো করবে যে আমি লং পজিশন, শর্ট পজিশন, এই যে এটা, ঠিক আছে, লং পজিশন এবং শর্ট পজিশন। এটা কেন গুরুত্বপূর্ণ, এটা আমি ডিলিট করে দেই। তো এখানে আরেকটা জিনিস দেখেন, এই যে আপনার এই যে ইন্ডিকেটরটা অবশ্যই নেবেন। এটা আমি দেখাই দেই, পেন্সিলের ওখানে গিয়ে, এই যে এটা কই গেল, এই যে এটা অবশ্যই যে প্যাথ বলে একটা লেখা আছে, এখানে আপনি এটাও আপনি ফেভারিট করে নেবেন। এই প্যাথে আপনি ক্লিক দিবেন, প্যাথে ক্লিক দেওয়ার পর আপনি এখানে এই যে প্রথম যে ইয়েতে ক্লিক দিবেন, তারপরে এখানে ক্লিক দিবেন, আবার এইখানে ক্লিক দিবেন, এইখানে ক্লিক দিবেন, হায়ার হাই, হায়ার লো, এভাবে আপনি সাজাতে পারবেন, ঠিক আছে। হায়ার হাই, হায়ার লো, তো এভাবে কিন্তু আপনি সুন্দর করে ডিজাইন করতে পারেন, ঠিক আছে। তো এভাবে আপনি যেহেতু এখানে আপনার এই যে এখানে আমি একটা জিনিস দেখাই, এটা কিন্তু ব্রেকআউট করে ফেলছে, ঠিক আছে। তো এটা কিন্তু ব্রেকআউট করে ফেলছে, তো মার্কেট কিন্তু ধাপ করে কিন্তু নিচে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। মার্কেট কি কিছুক্ষণের জন্য এই লাইন পর্যন্ত আসার সম্ভাবনা আছে। এটা আপনি যখন করবেন তখনই বুঝতে পারবেন এই লাইন পর্যন্ত আসার সম্ভাবনা আছে। তো আমি এটাতে একটা দাগ দিচ্ছি, তো এখানে আমি মার্ক করলাম। তাহলে আমরা এখানে একটা শর্ট পজিশন নিতে পারি, এই যে শর্ট পজিশন, আমরা এটাকে কিন্তু এইভাবে দিতে পারি, ঠিক আছে। তো আমরা এইখানে স্টপ লস দিয়ে আমরা টার্গেট কিন্তু এখানে রাখতে পারি। আমি একটু বড় করে দিই, আমি জানি না ভিডিওটাতে আপনাকে বোঝাতে পারলাম কিনা জানি না। তো আমাদের এখানে যেহেতু আচ্ছা, যাই হোক, এভাবে আপনি নাড়াচাড়া দিলে আপনি জিনিসটা আস্তে আস্তে বুঝতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে যখন আপনি মার্ক করবেন, এভাবে মার্ক করে আপনি এখানে দেখলেন এটা হচ্ছে আপনার স্টপ লস, এটা হচ্ছে আপনার এন্ট্রি, আর এটা হবে আপনার টার্গেট, ঠিক আছে। এই যে এটার প্রাইসগুলো কিন্তু এখানে শো করবে। এটা ডিজাইন করার উদ্দেশ্য হচ্ছে
আমরা যাতে প্রাইসটা দেখতে পারি কততে, তো আমরা এটার উপর ভিত্তি করে আমরা কী করব, আমরা এন্ট্রি নিব। দেখেন আমি কিন্তু অ্যানালাইসিস করি এখানে, আর এন্ট্রি নেই কোথায়, মেটাডেটার 5-এ। আমি যদি দেখাই, আমার অলরেডি একটা এন্ট্রি নেওয়া আছে, 2টা এন্ট্রি নেওয়া আছে। দেখেন এই যে আমরা কিন্তু এন্ট্রি নেই এখানে, ঠিক আছে। তো আমরা কিন্তু মেটাডেটার 5-এ কিন্তু এন্ট্রি নেই। তো এইভাবে আপনি এই যে দেখেন আমরা টিপি সেট করছি এখানে, স্টপ লস দিছি এখানে, এবং এন্ট্রি দিছি এখানে, ঠিক আছে। তো আমাদের কিন্তু এন্ট্রিটা হয়ে গেছে, আমার কিন্তু প্রফিট হয়ে গেছে, অলরেডি প্রফিট হয়ে গেছে। এই দেখেন আমি অলরেডি $10 প্রফিট হয়ে গেছে, $11 প্রফিট, ঠিক আছে। $11 প্রফিট হয়ে গেছে আমার। তো আমার কিন্তু এন্ট্রিটা ছিল, আর একটু আগে আসলে আপনাদেরকে দেখাতে পারতাম যে এখানে আমি এন্ট্রি নিয়েছিলাম, এখানে সাপোর্ট ছিল, এখানে আপনার স্টপ লস ছিল এখানে, এবং প্রফিট ছিল এখানে। তো ঠিক আছে। তো এভাবে দেখেন আমার এখানে $20 ছিল, $20 থেকে আমার এখানে প্রায় $10 প্রফিট হয়ে গেছে। তো আমি আমার গ্রুপে সিগন্যালগুলো দিয়ে দিই। তো সিগন্যাল কিন্তু আমার গ্রুপে কিন্তু দেওয়া থাকে, ঠিক আছে। তো এই ছিল ট্রেডিং ভিউয়ের ব্যবহার। আমি খুব শর্টকাটে আপনাদেরকে বোঝালাম, যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আমার টেলিগ্রাম চ্যানেলটাও আপনাদেরকে দেখাই। তো আমার টেলিগ্রাম চ্যানেলটা হচ্ছে আপনি ওই লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে আমার ভিআইপি গ্রুপ আছে, এবং আমাদের যেখানে আমি সিগন্যালগুলো দিয়ে থাকি, মাঝে মধ্যে সিগন্যাল দিই এবং অনেক কিছু শেয়ার করি আমি এখানে। তো অবশ্যই এখানে যুক্ত থাকবেন, এবং যদি পারেন আমাদের ভিআইপিতে জয়েন করেন। ভিআইপিতে আমি প্রতিদিন সিগন্যাল দিয়ে থাকি। অল্প কিছু ভিআইপি মেম্বার আমাদের এখানে আছে, অ্যাক্টিভ মেম্বার আছে। তো আমরা কিন্তু প্রতিদিন এখানে 2টা 3টা এবং 4টা 5টা করে সিগন্যাল দিয়ে থাকি। তো আপনি ওগুলো ফলো করে কিন্তু আপনি ভালো একটা প্রফিট নিতে পারবেন। তো এখানে $20, $30, $50 দিয়েও কিন্তু আপনি এখানে কাজ শুরু করতে পারেন। তো যে কোনো ধরনের সাপোর্ট আমরা করতে পারবো যদি আপনারা আসেন, ইনশাল্লাহ। যাই হোক, আমরা ভিডিওটা আজকের মতো আমরা এখানেই। যদি কোনো প্রশ্ন থাকে এই ট্রেডিং ভিউ সম্পর্কে, আপনি প্রশ্ন করতে পারেন, আমরা আপনাকে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।